নমস্কার বন্ধুরা, ঘটি বাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এই যে বাগদা চিংড়ি। দেখুন, ঝালময় বাগদা রান্না করব। দেখুন আমি কিভাবে করছি। চিংড়িটাকে প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। পিঠের শিরাগুলো ফেলে দেবো, দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, চিংড়ি মাছগুলো আমার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পিঠের শিরা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে লেজার দিকে একটু রেখে দিয়েছি, দেখতে ভালো লাগবে বলে ওই জন্য রেখেছি। এবার এটাকে আমি নুন, হলুদ আর লঙ্কা মেশাবো। যেহেতু ঝালময় বাগদা বলেছি, একটু ঝাল ঝাল হবে, একটু স্পাইসি টাইপের হবে। এবার আমি চিংড়ি মাছগুলোকে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কিং সাইজের বাগদা বন্ধুরা। আর এই যে লঙ্কার গুঁড়ো, এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি মিনিট 15 রেখে দেবো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে একটা একটা করে ভালো করে মাখাবো। এই যে দেখুন, পিঠের শিরা কেটে পরিষ্কার করে নিয়েছি। ভালো করে মাখিয়ে মিনিট 15-20 রেখে দেবো। এই যে বন্ধুরা দেখুন, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 15-20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে আমি গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো, এই যে দেখুন, এখানে 2টো ছোটো সাইজের পেঁয়াজ আর একটা টমেটো দিয়েছি। বেশি মশলা দেবো না এখানে। ঝাল ঝাল হবে, স্পাইসি টাইপের হবে, কিন্তু মশলাটা একটু কম হবে। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই পেঁয়াজ বাটাটাকে আগে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো আদা বাটা। এই যে আদার পরিমাণটা একটু বেশি যাবে। মশলাটা ভাজা ভাজা হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আগে। দেবো রসুনটা পরিমাণে কম যাবে। রসুনটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ আদা থেকে রসুনটা একটু কম যাবে। এই যে দেখুন বন্ধুরা, কাঁচা গন্ধটা চলে গেছে। পেঁয়াজ, আদা, রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। চিংড়ি মাছে হলুদ মাখানো আছে, হলুদটাকে বুঝে দিতে হবে। দেবো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেবো একটু জিরে গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এরকম বড় ফ্ল্যাট জায়গায় রান্না করতে হবে। চিংড়ি সাইজের আমার বাগদা, এটা আপনারা গলদা দিয়েও করতে পারেন। পুকুর থেকে বন্ধুরা একটা গলদা হয়েছে, বাগদা দিয়েই ওই জন্য আমি করছি। চিংড়ি মাছে লবণ মাখানো আছে, আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ বুঝে লবণটা দিতে হবে। দেখুন মশলাটা ভালো করে কষে এসেছে। এবার একটু মশলা ধোয়া জল সামান্য একটু অ্যাড করে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু এরকম তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি চিংড়ি মাছটাকে দেবো।
ফ্ল্যাট জায়গা, তার জন্য বলেছি। এই দেখুন, এইভাবে দিতে হবে, জায়গাটা একটু বড় লাগবে। এই দেখুন, এইভাবে করে সাজিয়ে দিতে হবে। গ্যাসটাকে একদম কম করে দিতে হবে। এটা একটু হলে উল্টিয়ে দেবো, দিয়ে তারপরে আমি মশলা কষানো হয়ে গেলে জল দেবো। এবার দেখুন বন্ধুরা, চিংড়িটা একটা একটা করে উল্টিয়ে দেবো। এইভাবে করে উল্টিয়ে দিতে হবে। এইভাবে করে উল্টিয়ে দিয়ে এই পিঠটা একটু হয়ে গেলে তারপরে ফুটন্ত জল দেবেন, গরম জল একদম। জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে স্পাইসি টাইপের হবে চিংড়িটা, কিন্তু অতিরিক্ত আবার ঝালটাও হবে না। একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। উল্টানো হয়ে গেছে, তো গরম জল দিয়ে দিচ্ছি। চিংড়িটা একটু সেদ্ধ হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে রান্না করতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই যে চিংড়ি মাছটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে আমি নামিয়ে সার্ভ করে দেবো। রেডি হয়ে গেল আমার ঝালময় বাগদা। একটু ঢাকা দিয়ে রাখবো, গরম মশলাটা দিয়েছি, লঙ্কাটা দিয়েছি। কিছুক্ষণ পরে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। অপূর্ব খেতে হয় বন্ধুরা, অপূর্ব, দারুণ স্বাদের ঝালময় বাগদা। দেখুন, ঝালময় বাগদা আমার রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। অসাধারণ দেখতে হয়েছে বন্ধুরা, খেতেও এটা অসাধারণ। এইভাবে করে আপনারা খেয়ে দেখবেন। এর গলদা চিংড়ি দিয়েও আপনারা করতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।